قال عيسى ابن مريم يا بني إسرائيل হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরজান স্টোরিজে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। আজ আমি ঘুরতে এসেছি উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ ও আল্লাহর ওলি রাজা গৌরগোবিন্দের আতঙ্ক ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি বাংলার লন্ডন খ্যাত শহর সিলেটে। আর এখন আছি শাহজালাল মাজারের সামনে, যেটাকে দরগা গেটও বলা হয়ে থাকে। উপমহাদেশে বিশেষ করে সিলেটে ইসলাম ধর্ম প্রচার প্রসারের ইতিহাস টানলে হজরত শাহজালালের নাম আবশ্যকীয়ভাবে চলে আসে। সিলেট নগরের মধ্যখানে টিলার উপর চিরনিদ্রায় শায়িত আছেন উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ ও আল্লাহর ওলি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। তাই তো তার মাজার জিয়ারতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেট আসেন। এতটুকু ঠিক আছে, তবে কেউ কেউ মাজারে আসেন মান্যত করতে, আবার কেউ মান্যত পুরা করতেও আসেন। আবার কেউ তো আছেন জেনে বা না জেনে আবেগে করে বসে মাজারে সেজদা, যেটা সম্পূর্ণ শিরিকি কার্যকলাপ ও ঈমান নষ্টের কারণ। পবিত্র ধর্ম ইসলাম প্রচারের আশায় সুদূর ইয়ামান থেকে ভারত উপমহাদেশে আগমন করেন হজরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাই। অতঃপর সিলেটের তৎকালীন অত্যাচারী রাজা গৌরগোবিন্দের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে নিঃশেষ করে ইনসাফ ও দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেটে পাড়ি জমান। এছাড়া ইতিহাসে আরও ঘটনা পাওয়া যায় যার সত্যতা আল্লাহ মাআলুম। তবে একটা কথাও রয়েছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন, তথা হক্কানি পীর ওলি আল্লাহদের কারামত তথা অলৌকিক ঘটনা এটা বিশ্বাসযোগ্য, যেটা আল্লাহ তার বিশেষ বান্দাদের দান করে থাকেন, যেটা কোনো জাদুও নয়, আবার এটা ওহিও নয়। হজরত শাহজালালের চরণ স্পর্শ হওয়ার কারণেই সিলেটকে অনেকে পুণ্যভূমি হিসাবে অভিহিত করে থাকেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই একজন বিখ্যাত দরবেশ ও পীর ছিলেন। তাকে অলিকুলের শিরোমণিও আখ্যায়িত করা হয়ে থাকে। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রচার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন বাংলা ও সিলেটের ইসলামী ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। ৩ তলা ভবন বিশিষ্ট এই মসজিদটিই হচ্ছে মাজারের মসজিদ, যেটিকে দরগা মসজিদও বলা হয়ে থাকে। কেউ কেউ এটাকে দরগা কমপ্লেক্সও বলে থাকেন। এখানেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সর্বপ্রথম মসজিদ স্থাপন করেন এবং এখানেই তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি নামাজ রোজায় মশগুল থাকেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই সহ তার অন্যান্য মুরিদ যারা রয়েছেন, তারাও এখানেই অবস্থান করতেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইর সাথে। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের ইন্তিকালের পরে যখন এটি মাজার রূপে আত্মপ্রকাশ করল, তখন তার অনুসারীরা আস্তে আস্তে এই মসজিদটিকে অনেক বড় করে তুলল। বর্তমানে তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের ইন্তিকালের পরে এই মসজিদের পাশেই তাকে কবর দেওয়া হয়। শুধু শাহজালাল রহমতুল্লাহি আলাই নয়, বরং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সহ তার অন্যান্য ভক্তবৃন্দ যারা রয়েছেন এবং তার সাথে যারা আগমন করেছিলেন, তাদেরকেও তার আশপাশেই কবর দেওয়া হয়। ভিডিওর খুব কাছাকাছি যেয়ে, অর্থাৎ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের কবরের কাছে যেয়ে ছবি বা ভিডিও তোলার নিষেধাজ্ঞা রয়েছে, তাই দূর থেকে চেষ্টা করেছি ভিডিওতে নিয়ে আসার জন্য। এছাড়া মসজিদের পশ্চিম দিকে অবস্থিত রয়েছে গণকবর। গণকবর বলতে অর্থাৎ স্থানীয় কবর, যেটি অর্থাৎ এই অঞ্চলের মানুষ যারা মারা যান তাদের অনেকের কবরই রয়েছে এখানে, অনেককে এখানে দাফন করা হয়ে থাকে। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সুনামধন্য মুখ সালমান শাহ, তারও কবর রয়েছে এখানে, ভিডিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কবরের পরিবেশটা এত ভালো, এত সুন্দর যে এখানে মনে চায় অনেকক্ষণ ধরে হাঁটতে বা এখানে থাকতে। এছাড়া মাজারের পাশেই রয়েছে আরও একটি মাজার, যেটা শাহ শফি রহমতুল্লাহি আলাইয়ের মাজার, যে তিনিও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের সাথেই এই সিলেট আগমন করেছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের মাজারের পাশেই রয়েছে একটি কূপ, যেই কূপের পানি ব্যবহার করতেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই।
এই কূপের ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনাও রয়েছে যে এই কূপটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দোয়া এবং কারামতিতে এই কূপটি প্রকাশ পেয়ে থাকে। কূপের আশপাশের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিও সম্পূর্ণ প্রাচীর ঘেরা এবং পাকা করা। কূপটি সংরক্ষণের জন্য উপরে কাচের ঢাকনা দিয়ে দেওয়া হয়। ঘটনায় পাওয়া যায় যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই কূপের পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতেন, ওযু গোসল করতেন। স্থানীয় লোকজনসহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে ভক্তবৃন্দ রয়েছেন তাদের অনেকেই এই কূপের পানি সংগ্রহ করে থাকেন। কেউ কেউ তো এই কূপের পানি বিক্রিও করে এবং কেউ কেউ আছে এই কূপের পানি ক্রয়ও করে থাকে। কূপের আশপাশটা খুবই দারুণ। খেজুর গাছও রয়েছে, হয়তো এই গাছগুলো পরবর্তীতে লাগানো হয়েছে। তবে কূপের আশপাশের এই জায়গাটি খুবই সুন্দর। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত ওজুর পাত্র, তার তলোয়ার, খড়ম ইত্যাদিও সংরক্ষণ করা আছে পার্শ্ববর্তী কোনো এক মুফতি সাহেবের বাড়িতে। এছাড়া তার ব্যবহৃত আরও অন্যান্য জিনিস, প্লেট, বাটি ইত্যাদিও সংরক্ষিত আছে দরগার মুতাওয়াল্লির বাড়িতে। মাজারের দক্ষিণ দিকে গ্রিল ঘেঁষা তারকাখচিত ছোট্ট ঘরটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির চিল্লাখানা। স্থানটি মাত্র 2 ফুট চওড়া। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই চিল্লাখানায় জীবনের 23 বছর আরাধনায় কাটিয়েছেন। দরগার এতিমখানা ও মসজিদের সামনের এই জায়গাটিতে বছরের বিভিন্ন সময়ে উরুসের আয়োজন করা হয়ে থাকে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার চত্বরের উত্তর দিকে রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ ও কচ্ছপ। এইসব মাছগুলোকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মহব্বতে দর্শনার্থীরা ছোট ছোট মাছ এবং অন্যান্য খাবারের জিনিস খেতে দেন। গজার মাছের পুকুরে ভেসে বেড়ানো আগতদের বেশ আনন্দ দিয়ে থাকে। অনেকে এই পানিতে ওযু এবং গোসলও করে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেখান থেকে এই কবুতরগুলোর নাম জালালি কবুতর নামে নামকরণ হয়। সিলেট ও এর আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা এই কবুতর যুগলেরই বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। সিলেটে এই কবুতরগুলোর আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে। হযরত শাহজালালের দরগার নামে নামকরণ হয়েছে অনেক প্রতিষ্ঠানও। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দরগা মাদ্রাসা, যেটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এবং তার অবস্থান হচ্ছে দরগার উত্তর গেটে। সিলেট শহরে যারা ঘুরতে আসবেন তাদের থাকার জন্য রয়েছে অনেক ধরনেরই হোটেল। বিভিন্ন নামি দামি 5 স্টার হোটেলও রয়েছে, আবার নিম্নমানেরও হোটেল রয়েছে। উল্লেখযোগ্য যেই হোটেলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, হোটেল স্টার প্যাসিফিক, হোটেল অনুরাগ, হোটেল উর্মি ইত্যাদি। আর খাওয়া দাওয়ার জন্য দরগার সামনে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর মানও বেশ ভালো। তবে জিন্দাবাজারেও বেশ কিছু হোটেল রয়েছে যে হোটেলগুলোর কোয়ালিটি মোটামুটি সিলেট জুড়ে প্রসিদ্ধ। সেই হোটেলগুলো হচ্ছে 5 ভাই, পানসি, ভোজনবাড়ি, স্পাইসি ও পালকি ইত্যাদি। দরগার আশপাশ সহ সিলেট জুড়ে রয়েছে বিভিন্ন নামি দামি আবাসিক হোটেল এবং খাওয়া দাওয়ার হোটেল। আপনার বাজেট মতো এবং পছন্দ মতো ঘুরতে পারেন এবং খেতে পারেন এবং থাকতে পারেন এই হোটেলগুলোতে। সিলেট আসতে হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকেও বিভিন্ন যাতায়াতের ব্যবস্থা রয়েছে, বাস রয়েছে, ট্রেন রয়েছে, এছাড়া বিমান রয়েছে। বাস সার্ভিস যেগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউনিক, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, লন্ডন এক্সপ্রেস ইত্যাদি। এছাড়া ট্রেন সার্ভিসও রয়েছে। প্রতিদিন 3 থেকে 4টি ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। এছাড়া চট্টগ্রাম থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ট্রেনও ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে। তো আজ ভিডিও এতটুকুই, আর দীর্ঘ করব না। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই লাইক করবেন, শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।